উফ, দাঁড়ান, ঘামটা মুছে নি, দাঁড়ান একটু, দাঁড়ান। মাথা টাথা খারাপ হয়ে গেছে। তুফানের টাইটেল ট্র্যাক চলে এসছে, একদম মাথাটি সম্পূর্ণ বেকার হয়ে গেল, ব্রেন হ্যামারেজ হয়ে যাবে এই দেখলে। টাইটেল ট্র্যাক দেখাতে পারছি না, আপনারা দেখে নেবেন। তুফান প্রলয়ের তুফান আসছে, তুফান প্রলয়ের তুফান থামা হয়ে। চিন্তা করতে পারেন, একদম শরীর রক্ত গরম হয়ে গেছে। ভয়ানক একটা ব্যবস্থা করেছেন রায়হান রাফি, যোগ্য জবাব আজকের দিনে। হাতে সেন্সর বোর্ডের সার্টিফিকেট আর মুখে এই গান, ওরে কি কম্বিনেশন! এ যেন চিকেন চাপ আর মটন বিরিয়ানি। মনটা ভরে গেল আজকে বলতে পারি সাকিবিয়ানরা জমিয়ে আনন্দ করো। আজকে ঈদ লেগে গেল। এই কি বানিয়েছে, মাথা খারাপ হয়ে যাবে। আর শাকিব খান, এটা শাকিব খান হতেই পারে না, এরকম মনে হচ্ছে। এটা কোন শাকিব খান? আরে এতগুলো সিনেমার সামান্য একটু আধটু ক্লিপ দেখেছি, যা দেখেছি এইরকম শাকিব খান দেখিনি। রায়হান রাফি সাহেব এটা কি করেছেনটা কি? একটা মানুষকে কিভাবে চেঞ্জ করে দিলেন? পুরে সর্বনাশ। ওই প্রথম দিকে একেবারে শুরুতে SBF, চরকি, আলফাই সবার নাম দেখাবার পরেই ওই গ্র্যান্ড প্যালেস বলে একটা জায়গার সামনে অন্ধকারে কতগুলো ভিনটেজ কার, তার একটা ডিকি খুলে বের করছেন সব অস্ত্র শস্ত্র, মানে হার কেঁপে যাবে। আবার বলছি, বাচ্চা কাচ্চা নিয়ে যেন না, এ সিনেমা হলে কিন্তু বাচ্চারা কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে, ভয় পেয়ে যাবে খুব জোর। আর ফাইটিং সিকোয়েন্স, সর্বনাশ। সত্যি কথা বলছি, যারা বলছিলেন না যে বোম্বের সিনেমা টিনেমা, এবার আমিও বলছি বোম্বের সিনেমাকে টক্কর, একদম জমিয়ে টক্কর। মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, চুলটুল মানে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে খারাপ হয়ে যাবে সব। ভয় সর্বশাসনে, ভয় রক্ত শ্মশানে। সর্বনাশ। লিরিক্স কি! আসিফ রহমান জয় এর সিঙ্গার, গলার পাঞ্চ কি! এইরকম লাগবে টাইটেল ট্র্যাক, তবে না জমবে, তবে না হলে আকর্ষিত হয়ে সব ছুটে যাবে। এই টাইটেল ট্র্যাকের পর কিচ্ছু বের করতে হবে না, ধন্যবাদ দিয়ে দিলাম। আর দিতে হবে না কোনো গান, কোনো ট্রেলার, কিচ্ছু লাগবে না। এই যে করে দিলেন, আর কিচ্ছু লাগবে না আমাদের মন ভরে গেছে। এবার যদি দেন সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু এতেই যবেই আসুক, ওই যে লিখেছেন না ঈদ উল আধাতে আসবে বাংলাদেশে, আর ইন্টারন্যাশনালি 28 জুন, একটু মনে দুঃখ পেয়েছি। ইন্টারন্যাশনালি মানে আপনাদের কাছে হয়তো ভারতবর্ষটা পড়ে গেল, তাহলে আমরাও 28 জুনের আগে সম্ভবত দেখতে পাবো না। এটাই কিন্তু একটা ভয়ের কারণ হচ্ছে। থাক, আর কি করব, যেটা আপনাদের ডিসিশন সেটাই মেনে নিতে হবে। তবে এই টাইটেল ট্র্যাকে যা জমিয়ে দিয়েছেন, সিনেমার অর্ধেক মজা তো এখান থেকেই পেয়ে গেলাম। রয় সর্ব আমলে, রয় হিংস লহরে। আবারও বলি, কি লিরিক্স! তাহলে লিরিক্স লিখেছেন কে? লিরিক্স লিখেছেন তাহেসান শুভ। দারুণ লিখেছেন। যেরকম সিনেমা, যেরকম তার গল্প, যেরকম তার অ্যাকশন, যেরকম মেগাস্টার শাকিব খান, সব কিছু মিলিয়ে লেখাটা, লিরিক্সটা মানে টাইটেল ট্র্যাকের, আর অন্য গানেরও লিরিক্স নিয়ে বলার কিছু নেই, সবটাই যেন অনবদ্য, নিখুঁত। আবারও বলি, খাপে খাপ। তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হোক, মাঝে মাঝে না ক্ষতিটাও নিতে ইচ্ছা করে। শাকিব খানের তামাক সেবন দেখেছেন? লাইটার দিয়ে ধরাচ্ছে, ধোঁয়া ধোঁয়া করে দিচ্ছে, কি স্টাইলিশ লাগছে না? সত্যি কথা বলছি, খুব লজ্জা লাগছে। ওই বয়সে মানুষটা কি করছে? আরে ডিরেক্টর ডিরেকশন দিয়ে তাকে একটা পর্দায় অন্য মাত্রায় নিয়ে যেতে পারে, কিন্তু এই মানুষটা নিজেকে কি পরিবর্তন করেছে! আমার মনে হয় আজ থেকে 10-12 বছর আগে যা সিনেমায় তাকে লুক লাগতো দেখতে, এখন কিন্তু মারাত্মক লাগছে। মনে হচ্ছে ইনি 25 বছর বয়স। একদম সঠিক কথা বলছি, মানে হেঁটে যাচ্ছে, করিডোরটা থেকে হেঁটে আসছে না, মাথা ফাতা ঝাঁকিয়ে, ভয়ঙ্কর রূপ। আবারও বলছি, বাড়ির মেয়ে বউদেরও পারলে একটু বুঝিয়ে টুঝিয়ে নিয়ে যাবেন, ভয় পাওয়া যাইও না। দেখতে দেখতে আবার চিৎকার করে উঠো না, এটা বলবেন
নালে কিন্তু বলছি খুব টেনশন আছে এই তুফান নিয়ে। আর একটা জায়গায় দুহাত বাড়িয়েছেন, আগে বাঁ হাত দিয়েছে গান শ্যুট করার জন্য, গানটা নিলেন না, ডান হাত বাড়িয়ে দিলেন, ওখানে দিল মুগুর, একদম বাংলা মাইট, ওই মুগুর দিয়ে একদম সপাটে কাত হয়ে মাটিতে। ভয়ঙ্কর সিন, ভয়ঙ্কর সিন। আর মিউজিক কি মিউজিক, মানে এখানে শুনেই যেটা লাগছে, হলে ডলবি ডিজিটাল সাউন্ড বা আরও লেটেস্ট কিছু 7.1 সাউন্ডে যখন শুনবো, তখন তো ভেতরের এই মানে কলিজা শুকিয়ে আসতে পারে, ভেতরের সমস্ত ভাল্ব টাল্ব ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে। লক্ষ্য রাখবেন, সবাই সাবধানে যাবেন, ওষুধপত্র নিয়ে যাবেন, আবার উল্টে মুল্টে পড়বেন না, কেননা এই টাইটেল ট্র্যাক দেখার পরে আর কিছু বিশ্বাস হচ্ছে না। এই তুফান কি করতে পারে, ভয়ঙ্কর তুফান, ভয়ঙ্কর। আরে বাপরে, ফাইটিং সিকোয়েন্স যেখানে যেখানে, ওরে সর্বনাশ। আরে ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন শাকিব খানের, মনে হচ্ছে না সব পুরো দুনিয়াটা উনি একদম জ্বালিয়ে দেবেন। মানে কিছু একটা আছে যেটা উনি এই সিনেমায় এমন আঘাত পেয়েছিলেন, সেই আঘাত থেকে বেরিয়ে আসার জন্য উনি খুনখার হয়ে গেছেন। মানে একদম জ্বালিয়ে দেবেন, পুরো সমাজ জ্বালিয়ে দেবেন, কাউকে ছাড়বেন না, এরকম একটা মানে সন্ত্রাস তার মুখে চোখে। এই গল্প যে কি বলবে, রায়হান রাফিকে জবাব দিতে হবে, এ কোন শাকিব খান আর এটা কিসের গল্প, এটা নাকি নকল। আমি তো বলছি নকল তো দূরে থাক, এই গল্প আগে কোনো দিন কেউ দেখেছে কি না। আর এরকম অ্যাকশান, আবারও বলছি, ওই সামান্য বাজেট, এটা 100-200 কোটির সিনেমা নয়, ওই অ্যাকশান, ওই পোশাক, ওই যে সমস্ত সেট আপগুলো ব্যবহার করা হয়েছে, ওই একটা পরিত্যক্ত কারখানার শেডের মধ্যে পাশ থেকে রাস্তা দিয়ে ঢুকছে, চতুর্দিকে যা অবস্থা, মনে হচ্ছে ওই জায়গাটায় কেউ কোনো দিন মানুষ গিয়ে পৌঁছাতে পারবে না, সেইখান থেকে ঢুকে নামছে, ওরে সর্বনাশ। তারপরে একটা সেই জনসভার মানে যাচ্ছে, কোনো রাজনৈতিক জনসভা হতে পারে, কি সমতা পার্টি না কি এরকম একটা পেছনে লেখা, হাতে হাত দেওয়া একটা লোগো, মানে সেই পার্টির লোগো, সেখানে দাঁড়িয়েছে, চোখে মুখে এক্সপ্রেশন, মাইক্রোফোনটা নিল, তার আগে হেঁটে গেল, সবাই যেন ভয় পাচ্ছে, ফটোগ্রাফার ক্যামেরা হাতে করে, আরে বাবা এটা কে রে ভাই, এ কি ভয়ানক দেখতে, এ কি ভয়ানক মুখে চোখের এক্সপ্রেশন। সত্যি কথা, এইটা যদি সামনাসামনি শুটিংয়ে দেখে না কেউ, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সত্যি শাকিব খান, শাকিব খান, শাকিব খান, শাকিব খান হবে না, আর হতে পারে না। ঠিকই বলেছিলেন, দ্য সুপারস্টার অফ দ্য লাস্ট সুপারস্টার্স, এই কথাটা আমি সর্বতভাবে মানি। ওই ইটের পাজায় দৌড়াদৌড়ি দেখলেন, ওই দৃশ্যটা কিন্তু খুব মানে বড় গ্র্যান্ডার তৈরি করবে, কেন ওই দৃশ্যটা যখনই বড় পর্দায় দেখা যাবে, ওইটা কিন্তু ভয়ানক একটা দৃশ্য। দেখুন, অত অন্ধকার দৃশ্যের মধ্যে একটা আলোর দৃশ্য, সেটার মধ্যে ওরকম দৌড়াদৌড়ি, তার মধ্যে ওই ফাইটিং সিকোয়েন্স, গানের এই ঢাস ঢাস ঢিস ঢাস, ওরে বাপরে বাপ, মাথা পাতা খারাপ হয়ে যাচ্ছে। সাউন্ডের এফেক্টটা ভালো করে শুনবেন, আর ভুলেও না পুরো সাউন্ড দিয়ে শুনবেন না, মোবাইলের হেডফোন নিয়ে, কান ফান ফেটে যেতে পারে, পর্দা টর্দা। তুফান আর দেখা হলো না, কানের পর্দা ফাটিয়ে ফেলেছেন, সাবধান। তারপরে কি বলছে, মৃত্যুর শঙ্কায় রাজ্যমন্ত্রী পায়ে পড়ে সন্ধান, মানে মন্ত্রী সবকে নাড়িয়ে দেবে, মানে পুরো সিস্টেমটাকে একদম জলে ঘুটে খেয়ে নেবে। আর নেশা ভান সমস্ত কিছু, সে সিগারেট খাওয়া যেটা বলছিলাম, ড্রিঙ্কস করা, সবেতে একটা ভয়ঙ্কর রূপ। তবে কয়েকটা জায়গায় শাকিব খানকে বড্ড বেশি ইয়াং লাগছিল। যখন হেঁটে আসছে, দুজন পিছনে রয়েছেন, ওর মধ্যেই একজন রাজর্ষি, যিনি মাঝে মাঝেই কিছু দু একটা কথা বলছেন যে শাকিব খান কীরকম কী বৃত্তান্ত, আমাদের ফেসবুকে আমরা পেয়েছি। তা হেঁটে আসছেন, তখন আবার হাসছেন যখন, বা মালাটা ছিটছেন, একটা করছেন, তখন মনে হচ্ছে ওই সমস্ত মুরব্বীদের মধ্যে উনি একজন ছোট্ট বাচ্চা, তার বাচ্চার আনন্দ মুরব্বীরা আনন্দিত। এটাও বেশ সুন্দর দৃশ্যগুলো, আলোর প্রয়োগ, রঙের প্রয়োগ, প্রত্যেকটা জায়গা অসাধারণ। এবার একদম শেষের দিকে এসে যেটা আমি এই ক্যাপশনটায় দেখলাম,
খুব ভালো লাগলো। দেখুন, মানুষ মানুষকে সম্মান দিতে জানতে হয়। শাকিব খান সম্মান দিতে জানেন, তার সঙ্গে রায়হান রাফিও সম্মান দিতে জানেন। এই ক্যাপশনটায় দেখেছেন লেখা রয়েছে মেগাস্টার শাকিব খান সঙ্গে চঞ্চল চৌধুরী, দুদিকে দুটো ছবি। দেখুন, অসম্মান করেনি যে আমি মেগাস্টার বলে তোমাকে আমি অসম্মান অশ্রদ্ধা করব না। শুনেছিলাম দূরত্ব তৈরি হয়েছে ওনাদের মধ্যে, মাঝখানে জড়িয়ে ধরে একটা ছবি বেরিয়েছিল, বড় ভালো লেগেছিল। উনিও কিন্তু ক্লাস আর্টিস্ট চঞ্চল চৌধুরী, অন্য মাত্রার আর্টিস্ট। দুজনে মিলে এই যে লেখা, এত সুন্দর করে এই পোস্টারটা একটা বেরোনো উচিত ছিল, আমার বড় মনে ধরলো, তাই আপনাদের সঙ্গে এইটা একটু ভাগ করে নিলাম। যাই হোক, আর বেশি কথা না, বারবার দেখুন, এইটাই হয়ে গেছে। আমি বলতে বলতেই কত ভিউজ হয়েছে কে জানে, তবে মন ভরে গেছে। আর সন্ত্রাস আসছে, আপনারা দেখবেন ঈদুল আধায়। আমরা হয়তো 28শে জুন অপেক্ষা করতে হবে, হয়তো 7-10 দিন পরেই আমরা দেখব। আর যদি একসাথে বাংলায়, মানে 2 বাংলায় অন্তত বের করেন, তাহলে কপাল, দেখি কতটা কি হতে পারে। যতটা হবে অতটাই আমাদের প্রাপ্তি, ওতেই আমরা সন্তুষ্ট। কেননা এইটা যে রায়হান রাফি আমাদের দিলেন উপহার আজকের একটা সুন্দর দিনে, যেদিনকে আনকাট সার্টিফিকেট হাতে নিয়ে এরম একটা উপহার, আমরা তৃপ্ত, একদম তৃপ্ত, সত্যি তৃপ্ত। সবাই ভালো থাকবেন। আপনাদের মনে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, মনে হলে চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করবেন। আবারও বলি, সবাই ভালো থাকবেন, আনন্দ করুন। নমস্কার।